এমন ভাবে দাড়ি কাটি দিমু তোর কেউ চিনবই না, বুঝছিস? 40 বছরের সাধনা, তোর জীবন বাঁচা ফরজ। हे प्रभु ये क्या हुआ? কেউ নাই, এদিকে এদিকে কেউ নাই, এদিকে তুই তুই এখানে কেন? আরে আমি ওই দিক দিয়ে কোনো রকমের জানটা নিয়ে পালাইছি রে ভাই। কি অবস্থা, দেশের অবস্থা খুবই খারাপ। শেখ হাসিনা তো পালাইছে, বুঝছিস? এখন আমাদের অবস্থা খুবই খারাপ, আমরা শেষ। ওই যে জামু আমি কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, এই জায়গাটা একটা মনে হইতেছে সেফ প্লেস। এই জায়গার মধ্যে থাকাটা মনে হয় একটু সব ইয়ে হবে। কিছুক্ষণের জন্য এই জায়গায় থাকি, কি কইস? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ থাকি, কিন্তু এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না। আমাদের দেশের অবস্থা তো খুব খারাপ, আমরা তো চাইলেও বের হতে পারবো না। এখন কি করা যায়? এই দেশে তো থাকা যাবে না। তো কি করি, প্লেনে যাই নাকি? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, প্লেনে গেলে না আমাদের আটকে দিবে। তাহলে কি করা যায়? এখন কি করব? কি ইয়াতে যাব, নৌপথে যাব নাকি? তারা আমার একটু ভাবতে দে। হ্যাঁ, তুই কি করলি একটু আগে? এই যে নৌপথে যদি আমরা মামার বাড়ি যাই তাহলে কি কেমন হয় আমাদের? আমরা তো যদি বিমানে যেতে না পারি তাহলে নৌপথে যাই আমরা। এটা একদম ঠিক কথা বলছিস, কিন্তু নৌপথে যাবো, তুই যে দাঁড়িয়ে রাখছিস তোর তো চিনি ফেলাইবে, ধরে ফেলাবার না তো। দাড়ি, এই দাড়ি হোক যেমনি হোক তো কাটা লাগবে, নাহলে আমরা ধরা খামু। তুই বুঝিস না? 40 বছর ধরে দাড়ি রাখছি, এখন কি দাড়ি কাটবো? আরে জীবন বাঁচা ফরজ রে, আগে দাড়ি কাট, তারপরে আমরা দুজন একসাথে পালামু। ওইদিকে আমার সব সেটিং করি নিব, সমস্যা নাই। ও আচ্ছা ঠিক আছে, মানুষ তো আমাকে এমনি ভন্ডই বলে। দাড়িগুলা পরে কাটা, পরে এখন কাটি, পরে তো রাখা যাবে, সমস্যা নেই। তাহলে চল ওই কাজই করি। হ্যাঁ চল চল চল, তাহলে আমাদের আর দেরি করা যাবে না, এই জায়গায় বেশি থাকা যাবে না। দাড়ি কোথায়? দাড়ি কি করবো কোথায়? দাড়ি কোথায় কাটবি? আরে ওটা তো থামিস, একটা ব্যবস্থা করা যায়। তুই এখানে থাক, আমি এখন আইতেছি, ঠিক আছে? তুই নড়বি না এখান থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক। কি রে, এই গেল কই? এতক্ষণ লাগে, এখনো নাই কেন? কোনো রকমের জানটা বাসায় নিয়ে এসছি রে। এই দে তোর দাড়ি কাটি দেয় আগে, বুঝ থাক। এমন ভাবে দাড়ি কাটি দিমু তোর কেউ চিনবই না, বুঝছিস? 40 বছরের সাধনা, তোর জীবন বাঁচা ফরজ, বুঝলি? হ্যাঁ, দাড়িটা কাটে। হ্যাঁ, এখন আর তোরে কেউ চিনতে পারবো না, ঠিক আছে না? এখন একদম পারফেক্ট, ঠিক আছে। এখন মনে হয় না কেউ আমাকে চিনবে, ঠিক আছে? চল 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 চল, এখানে কোনোভাবেই থাকা যাবে না। চল আমরা আস্তে আস্তে পালাই যাই। চল, কেউ নাই, কেউ নাই, দেখি শুনি আসি। আনিসুল পালাচ্ছে, ওখানে থাক, আমি যাচ্ছি। আনিসু ওই বালা চল স্যার, আমি কিছু করি নাই স্যার। স্যার আমাকে নিয়ে সাধারণ পাবলিকের তো কাজ নাই, তুই তোকে পাইছি, তোকে হবে। চল স্যার। যাক, আনিসুরের বুদ্ধিটা কিন্তু ভালো হয়েছে, আমাকে তো চিনতে পারে নাই, বেঁচে গেছি। থামেন। কিসে? স্যার আমার সাথে ভন্ড আব্দুল্লাহ আছে। কি কস? ওটা চেনা যায়? ওরে দাড়ি ছিল না আব্দুল্লাহর? কই অত দাড়ি নাই। স্যার আমি নিজে দাড়ি কেটে দিচ্ছি, সত্যি কথা কাল ধরছি স্যার, আমি নিজে কেটে দিচ্ছি দাড়ি। কোষ কি রে? ও স্যার, দাঁড়া ওই জায়গা। চল দুইটারে খবর আছে, চল। শালা বুদ্ধিটা দিলি আবার ধরাই দিলি। তোর কি মনে হয়েছে মরলে আমি একলাই মরবো? তোর সাথে নিয়ে মরবো। চল এখন ঘরে